মারা গেছে। এরা তিনজন মারা গেছে। চলো তাড়াতাড়ি এই লাশগুলোর ব্যবস্থা করে ফেলি। ভাই, হ্যাঁ, এদিকে এদিকে এসো। ওরা এদিকে আসছে। হ্যাঁ। এই, এই পালা পালা। দাঁড়াও। আরে ভাই, চলো তাড়াতাড়ি। এই শেষবার জিজ্ঞাসা করছি, কেন মেরেছিস ওদেরকে? চন্দন জানতো, চন্দন আমাকে বলেছিল মেরে ফেল। চন্দনের কিসের শত্রুতা ছিল ওই তিনজনের সঙ্গে? স্যার আমি জানি না, কিন্তু ও বলছিল প্রচুর টাকা পাওয়া যাবে, আমরা খুব বড় লোক হয়ে যাব। কেউ টাকা দেবে বলেছিল চন্দনকে এই কাজটার জন্য। কেউ টাকা দেবে বলেছিল? হ্যাঁ কে? জানি না স্যার। তিনজন মারা গেছে আর তুমি আমাদের বলছো কিছু জানো না? আর চতুর্থ জন গেল যে বোট চালাচ্ছিল, ওকে মেরে ফেলেছো তোমরা। এ চন্দনকে কোথায় পাবো? আমি বলতে পারবো না, আমি ফোনে কথা বলতে শুনেছিলাম শুধু। কি শুনেছিলিস? হ্যাঁ, কাউকেও বলছিল যে 5টার সময় দেখা করবে লক্ষ্মণ ঝোলাতে। এখন তো 4:30 বেজে গেছে। দাঁড়া, লক্ষ্মণ ঝোলা চলো। ভোট ঘোরাও। এক্সকিউজ মি, সরে যান সরে যান সরে একটু। যান। এক্সকিউজ মি, এক মিনিট সাইড দিন। অভিজিৎ, তুমি লেফট সাইডে যাও। ইয়েস। হ্যাঁ, দাঁড়া, স্যার। তুমি এদিকে ফিট হয়ে যাও, আমরা বেকারির দিকে যাচ্ছি। ওকে স্যার। কি হলো? চিত্রলেখ? আরে বস, তুমি তো স্বপ্নেও চিত্রলেখে দেখো। একটু আগে তো ছিল। বললাম তো স্বপ্ন দেখছিলে তুমি চিত্রলেখে নিয়ে। না, চলো। না।
দেখো এখন পর্যন্ত তো কেউ এলো না, কিন্তু সবাই তৈরি থেকো। অভিজিৎ, হ্যাঁ স্যার। স্যার আমি একদম রেডি। নিখিল, বিনীত, স্যার ও মেয়েটাকে দেখতে পেয়েছি। এতক্ষণ ধরে যা খেয়েছিস খুব কমই খেয়েছিস। যদি ওই লোকটা না আসে, মানে তুই আমাদের ঠকানোর চেষ্টা করিস, তাহলে তোর যে কি অবস্থা হবে ভাবতেও পারছিস না। মানুষের জীবন তোদের কাছে এত সস্তা হয়ে গেছে না? হ্যাঁ, চারটে খুন করে ফেললি। আমাকে কিন্তু ভাসানো হয়েছে স্যার। আমি কারোর খুন কি করে করতে পারি স্যার? আমাকে ক্ষমা করে দিন স্যার, সরি স্যার। সরি স্যার তো পরে অনেকবার বলবি তুই, আগে লোকটাকে আসতে তো দে। নে দেখে বল তোর দল আসছে কিনা। কি হলো? ও আসছে। আসছে স্যার, আসছে স্যার, ও আসছে। স্যার মনে হয় ও আসছে। কি পরে আছে ও? ব্ল্যাক টি শার্ট, ব্লু ব্যাগ। স্যার ব্ল্যাক টি শার্ট আর ব্লু ব্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ব্ল্যাক টি শার্ট পরেছে। অভিজিৎ, দয়া, তৈরি থেকো। অভিজিৎ, কুইক এদিকে চলে এসো। হ্যাঁ দয়া, এক্ষুনি আসছি। কোন দিকে? এদিকে চলো। আরে ভাই আমিও তো যাবো। আরে এসো এসো। এই দাঁড়া। আরে ব্যাগ। এই নিখিল, ধরো ওকে, ধরো। দেখি সরে যান। স্যার ও ব্যাগটা নিচে ফেলে দিয়েছে। হ্যাঁ দেখেছি আমি। ভোট ধরো, ভোটটাকে ধরো। ইয়েস।
বোট দাঁড় করা বলছি, দাঁড় করাও। জোরে চালাও, আরো জোরে চালাও, তাড়াতাড়ি জোরে চালাও এখান থেকে, আরো জোরে, জোরে চালাও, চালাও, আরো জোরে চালাও। এই বোট তাড়াতাড়ি এদিকে আয় ভাই। আরে তাড়াতাড়ি চালাও। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, প্রসাদ নিবি না? আরে দাঁড়া বলছি, দাঁড়া, বারবার বলছি দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো, দাঁড়া। দাঁড় করা বলছি, বোট দাঁড় করা, নাহলে কিন্তু গুলি লাগবে। বোটটা দাঁড় করা বলছি, এই দাঁড় করা। সিআইডির হাত থেকে পালাবি? হ্যাঁ, এই বোটটা ব্যাক করো, তাড়াতাড়ি ব্যাক করো, ব্যাক করো। আমি বিশাল আর চন্দনকে বলেছিলাম ওই তিনজনকে মারার জন্য। খেলা মনে করো কারোর প্রাণ নিয়ে নেওয়া? হ্যাঁ, মনে হলো আর বেরিয়ে পড়লি প্রাণ নেওয়ার জন্য? কি অপরাধ করেছিল ওই তিনজন? কোনো অপরাধ করেনি ওরা। তিনজনকে মারলি বিনা অপরাধে? হ্যাঁ, আরে ওট ওট ওট। কে 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 মারলো আমাকে? কে মারলো? আমি মেরেছি। তুমি কে যে আমার গায়ে হাত দাও? আরে আরে দয়া, আরে দয়া তুমি এক মিনিট, এক মিনিট ভাই, এক মিনিট, তুমি এদিকে এসো। কি করছো? আরে ওঠো ওঠো ওঠো। আরে ভাই, এর তো মুখ ফুক একেবারে ফেটে গেছে, কি করে বলবে? হ্যাঁ, বসো। আরে এই সাবধানে সাবধানে, এই সাবধানে, এই বসো। আরে কেন মেরেছিলে বলো? এদিকে দেখো, এদিকে দেখো। কেন মেরেছিলে? তোমার সঙ্গে শত্রুতা ছিল? তোমার শত্রু ছিল? হ্যাঁ, না না, শত্রু ছিল না। হ্যাঁ। আমার পার্টনার ছিল। পার্টনার ছিল, তারপরেও মেরেছো? ওই তিনজন একটা জিনিস খুঁজে পেয়েছিল যেটা যেটা ওরা সরকারের কাছে বেচবে বলেছিল। কি পেয়েছিল? একটা একটা নতুন অস্ত্র যেটা যেটা দেশের খুব কাজে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই অস্ত্রের জন্যই তুমি খুন করেছো? হ্যাঁ, আমি 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 ওই তিনজনকে ঋষিকেশে ডেকে পাঠাই একটা একটা টপ সিক্রেট মিটিং এর জন্য। আর তারপরে? আর আমি একটা লোভে পড়ে যাই যে যে কোটি টাকা পাওয়া যাবে। তাই ভাবলাম যদি আমি এটা নিজেই নিয়ে নিই। তুমি ওই তিনজনকে মেরেছো, ওই বোটের ছেলেটাকে মেরেছো মুখ বন্ধ করার জন্য, আর দেশদ্রোহিতাও করেছো। এই অপরাধের একটাই শাস্তি, ফাঁসি। চল। স্যার, হ্যাঁ, ওখানে দেখছেন? যাও তোমরা দুজন, কি দেখো, ব্যাপারটা কি? এই দেখো,
এটা হলো লক্ষ্মণ ঝুলা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ঋষিকেশে আসবো, আজ তোমার জন্য সেটাও সত্যি হয়ে গেল। থ্যাঙ্কস। নিজেদের মানুষকে আবার কেউ থ্যাঙ্কস বলে নাকি? চলো, ভালোবাসি যখন, তখন তো থ্যাঙ্কস বলতেই পারি। ভালোবেসে তো জানটাও নিয়ে নাও তুমি। আমি টায়ার্ড হয়ে পড়েছি। টায়ার্ড হয়ে গেছো? হ্যাঁ। চলো ওখানে বসি। বসো বসো এখানে। কি জানি কি হচ্ছে আমার, কি হয়েছে? বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। ঘাম হচ্ছে কেন এত তোমার? বুঝতে পারছি না। হোটেলে কি ফিরে যাবে? না না, আমি ঠিক হয়ে যাব। এই ছোট্ট একটা ব্যাপারের জন্য আমরা হলিডেটা এভাবে স্পয়েল করতে পারি না। এক মিনিট, খালি হয়ে গেছে। আমি আমি তোমার জন্য জল ভরে নিয়ে আসছি। ও মাই গড! এই নাও, জ্যোতি জলটা খেয়ে নাও। আরে কি হচ্ছে কি তোমার? রক্ত? ও মাই গড! জ্যোতি 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 জ্যোতি, হেল্প! কেউ আছে? হেল্প! কেউ আছে? হেল্প! হেল্প! আরে কেউ আছে? প্লিজ প্লিজ হেল্প! হেল্প প্লিজ প্লিজ হেল্প! জ্যোতি 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 ওঠো! জ্যোতি জ্যোতি এই বোট রেডি রাখো, তাড়াতাড়ি। কি ওই? দয়া, আমার তো ওকেই মনে হচ্ছে। এটা ওই মুখ লুকিয়ে আছে না? লুকোতে চাইছে। এই এ কে ওটা? মুখ লুকোচ্ছে কেন? বাইরে বেরো, বাইরে বেরো। মুখ লুকোচ্ছিস কেন? এই দড়ি ছড়, দড়ি ছড়। এই এই দড়ি ছড়। আরো কাছে আয়, কাছে আয়। একটু এগিয়ে নাও, এগিয়ে নাও। দড়ি দে। হ্যাঁ, দড়ি দাও। আরে মুখ লুকোচ্ছিস কেন? মুখ তোল, না হলে জলে ফেলে দেবো কিন্তু। হ্যাঁ? আরে ঘেটু, ভালো হয়েছে ডাক্তারবাবু, আপনি এসে গেলেন। আমি কারোর বাড়িতে যাই না, কিন্তু তোমরা যেহেতু বাইরে থেকে এসছো আর তোমার স্ত্রীরও শরীর খারাপ, তাই এসেছি। আগে ধন্যবাদ, আসুন। আমরা তো গঙ্গার ধারে বেড়াতে গিয়েছিলাম, কি জানি কি হয়ে গেল। কি হয়েছিল ওনার? প্রথমে পেটে ব্যথা শুরু হলো, তারপরে প্রচন্ড ঘাম হতে শুরু করলো, তারপরে একটুখানি কাশি হওয়াতে রুমাল বের করে মুখে চাপা দিল। রুমাল সরাতে দেখা গেল ওর মধ্যে রক্ত রয়েছে। এক মিনিট। এই দেখুন। যোগেশ,
ওনার অবস্থা খুবই খারাপ। যতক্ষণ না কোনো টেস্ট হচ্ছে ততক্ষণ কিছু বলতে পারছি না। শুধু আমি এটুকুই বলবো, ওনাকে যত দ্রুত সম্ভব কোনো একটা হসপিটালে ভর্তি করো। ওনার চিকিৎসা ওখানেই হবে। এখানে হসপিটালে? হ্যাঁ, টাইম নষ্ট করো না, তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাও। হ্যালো, না এখনো জ্ঞান ফেরেনি। হ্যাঁ, ডাক্তারবাবু চেক করে গেছেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে অভিজিৎ স্যার, আরে দয়া স্যার আপনিও? আপনারা দুজন এই ঋষিকেশে কি করছেন? এই আমাদের কথা বাদ দে, তুই এখানে কি করছিস? আমি স্যার কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম তো একটু আরাম করতে চলে এসেছি। এই মজ মস্তি করছি। আচ্ছা, ডিসিপি চিত্রলের সঙ্গে ছুটি কাটাতে এসেছিস তুই? হ্যাঁ, ডিসিপি চিত্রলে সেও কি এসেছে নাকি এই ঋষিকেশে? দেখ, তুই ইনফর্মারদের বাপ হতে পারিস, কিন্তু আমাদের কাছে মশা। কি মশা? কেন এখানে এসেছিস? আর তোর এখানে আসার খরচা কে দিচ্ছে? স্যার, চিত্রলে স্যারই আমাকে এখানে ডেকেছেন একটা সিক্রেট কাজের জন্য। চিত্রলের স্যারকে এখানে সিক্রেট কাজের জন্য ডেকেছে? আমাদের নাটকে তোকে ডেকেছে? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার তো। স্যার 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 বাঁচান স্যার, ওখান থেকে চালিয়েছে। গুলি চালালো স্যার। ওই দেখো, গুলি ওই চালিয়েছে, পালাচ্ছে। চালাও চালাও, তাড়াতাড়ি করো। এদিকে লেফটে নাও, লেফটে। ইয়েস স্যার। বিনীত নীল সাদা টি শার্ট পরে একটা লোক হেঁটোকে গুলি চালিয়েছে। কি? ও তোমার সামনে রয়েছে, তাড়াতাড়ি ধরো ওকে। ওকে স্যার, চলো। একটু সামলাও, সামলাও। জ্যোতি, একটু সহ্য করো। জ্যোতি, আরে দাদা একটু জোরে চালান না। আর কত জোরে চালাবো? এতে কিচ্ছু হবে না, দেখতে পাচ্ছ না আমার বড় শরীর খুব খারাপ। হয়েছেটা কি ওনার? জানি না, হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে চলুন। আপনি চিন্তা করবেন না স্যার। জ্যোতি, আর একটু সহ্য করো ব্যাস। ড্রাইভারদা একটু তাড়াতাড়ি চালান না। ব্যাস 2-3 ঘন্টায় আমরা মুম্বাই পৌঁছে যাব, তারপর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না আমি তোমার। জ্যোতি, 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 জ্যোতি। দাদা, আরে দাদা শুনুন শুনুন শুনুন, দাদা এই আংটিটা নিয়ে নিন, খুব ভালো আংটি। আরে দাদা শুনুন তো। আরে শুনুন দাদা, আংটিটা নিয়ে যান, খুব ভালো আংটি দাদা। আরে আরে আমার কথাটা তো শুনুন। আমার বাপের চল। চোর চোর, কেউ ধরো ধরো ধরো, চোর চোর ধরো। আরে আমার বাইকটাকে নিয়ে গেছে লোকটা। স্যার ওই দিকটায় গেছে। ওদিকে গেছে। আরে এই তো অটো 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 অটোতে চলো ভাই, চলো ওকে ফলো করো। মাফ করুন স্যার,
বিক্রম ফুল আছে, আপনারা অন্য গাড়ি দেখে নিন। আরে আমরা সিআইডি থেকে আসছি, ওই লোকটাকে ফলো করতে হবে তাড়াতাড়ি। চলো, চলো চলো, চলো চলো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। পালিয়ে গেল বেটা। চলো। এই ঘেটুটাকে কে ডেকেছে? কে ডেকেছে এই ঘেটুকে? স্যার হ্যাঁ, স্যার অভিজিৎ স্যারের দয়া স্যারের গুলি লাগতে লাগতে বেঁচে গেছে। কে গুলি চালিয়েছিল কিছু জানতে পারলে? না স্যার, ওই হাত থেকে পালিয়ে গেছে স্যার। হাত থেকে বেরিয়ে গেছে মানে? কিভাবে পালালো? স্যার আমরা ওই অনেক দূর পর্যন্ত পিছু নিয়েছিলাম, কিন্তু তাও ধরতে পারিনি। অনেক দূর পর্যন্ত পিছু নিয়েছিলে, তারপরেও হাত থেকে বেরিয়ে গেছে। তাহলে খালি হাতে ফিরে আসলে কেন? লজ্জা হওয়া উচিত তোমাদের দুজনের। খুঁজে বের করো ওকে। আর ঘেটু কিভাবে এখানে আসলো? কে ডেকেছে ওকে? চিত্রলে স্যার ডেকেছেন ওকে স্যার। চিত্রলে ডেকেছে ওকে? ইয়েস স্যার। চিত্রলে? তাহলে আমার চোখ ভুল করেনি। চিত্রলে ওখানে ছিল। লক্ষ্মণ ঝোলার ওখানে চিত্রলে ছিল। তুমি ঠিক বলেছো বস, ওটা চিত্রলেই ছিল। হাত ধুয়ে তোমার পেছনে পড়ে আছে, তুমি কিছু ব্যবস্থা করছো না কেন ওর? আসলো তো আসলো, একেবারে সঙ্গে ঘেটুকেও নিয়ে এসেছে। খুব বাড়াবাড়ি করছে এই চিত্রলে। কোনো না কোনো উদ্দেশ্য আছে, সেই জন্যই তো ও এখানে এসেছে। এই ঘেটু তোমাদের কিছু বলেনি? স্যার ও বললো যে চিত্রলে স্যার ওকে কোনো মিটিং এর জন্য ডেকেছে। চিত্রলে ইয়েস স্যার। মিটিং এর জন্য ডেকেছে ঘেটুকে? ইয়েস স্যার। বাবা, ওই ঘেটু ও মাটি থেকে যতটা উপরে দেখো না, তার 10 গুণ মাটির নিচে, ও মাটির তলায়। কিন্তু স্যার এই চিত্রলে স্যার আপনার মানে আমাদের পেছনে কেন লেগেছে? বিনীত, এই চিত্রলের এখানে হঠাৎ করে আসাটা আমার কাছে ভালো ঠেকছে না। ভালো ঠেকছে না। কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। কিছু না কিছু তো গোলমাল আছেই। এত বড় একটা কেস আমরা এখানে সলভ করতে এসেছি, কিন্তু আমাদের বলেনি পর্যন্ত। আমাদের বলেনি। এ তো রক্ত দেখছি। এই রক্ত কোত্থেকে এলো? কার জুতো থেকে এসেছে? স্যার আমার জুতোতে। কিন্তু এটা লাগলো কোথা থেকে? সেটাই তো, আসলো কোত্থেকে? কোত্থেকে এলে তুমি? স্যার আমি এক্ষুনি ওই বিক্রম অটোতে চেপে এসেছি। বিক্রম অটোতে? তাহলে খোঁজো ওই বিক্রম অটোটা। আচ্ছা ভাই। আরে আপনি তো সকালে পিছু নিয়েছিলেন বিক্রমে করে। হ্যাঁ, কিন্তু যে বিক্রমে চেপে আমরা ফলো করছিলাম সেই বিক্রমটাকে দেখেছেন আপনারা? স্যার স্যার ওই তো, ওই তো।
এই দাঁড়া দাঁড়া ধরো। আরে স্যার আপনারা আবার মনে হচ্ছে আজ আমাদের অনেকবার দেখা হওয়া লেখা আছে দেখা হওয়া তো কপালে আছেই, কারণ তোমার এই বিক্রমে কিছু গন্ডগোল আছে। কি স্যার? এই দেখো রক্ত। রক্ত? আমার গাড়িতে রক্ত কি করে এলো? ভালো করে দেখো এখানে কত রক্ত পড়ে আছে। এটা তো তুমি বলতে পারবে এই রক্ত কোথা থেকে আসলো। আমাদের আগে আর কারা কারা বসেছে এই গাড়িতে? স্যার সকাল থেকে অনেক লোকই বসেছে। আমাদের এই বিক্রমে ওঠার ঠিক আগে কোনো একলা লোক এই গাড়িতে উঠেছিল? হ্যাঁ স্যার, একটা লোক এসেছিল। ও বলল আর কাউকে বসাবে না, আমি একাই যাব। আর পুরো টাকা ওই দিয়েছিল। টাকাও দিয়েছে আর একাই অটো চড়েছে। আচ্ছা, ওর কোথাও চোট লেগেছিল? কোথা থেকে রক্ত পড়ছিল? না স্যার, ওর কাছে একটা বড় ব্যাগ ছিল যেটা তুলতে ওর খুব অসুবিধা হচ্ছিল। বড় ব্যাগ ছিল আর অসুবিধাও হচ্ছিল। আচ্ছা একটা কথা বলো, তুমি ওই লোকটাকে ছেড়েছো কোথায়? পাহাড়ি এলাকাতে স্যার। তুমি আমাদের এই জায়গাটা দেখাতে পারো? স্যার এটা ওই জায়গা যেখানে আমি ওকে নামিয়েছিলাম এখানে? আগে। আচ্ছা এখানে আশেপাশে তো কোথাও কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। স্যার আসলে জায়গাটাই এরকম, ঘরগুলো যেহেতু ওপরে, লোকে হেঁটে হেঁটেই পাহাড়ে চড়ে। আচ্ছা স্যার, এরকম ব্যাপার নয় তো যে লোকটা লাশ নিয়ে এখান থেকে ওপরে চলে গেছে? এটা তো একটা টুরিস্ট স্পট মনে হচ্ছে। এত ভিড়ের মধ্যে এই লোকটা এখানে আসবে? চলো অপেক্ষা করে দেখা যাক। তুমি এখানে দাঁড়াবে? হ্যাঁ স্যার। তোমার গাড়ির যা ভাড়া হয়েছে আমরা পরে সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। ওকে। কোনো জিনিস ছাড়াই আমাদের উঠতে এত অসুবিধা হচ্ছে, আরো জিনিসপত্র নিয়ে এত উপরে কি করে উঠবে? এরা পাহাড়ি লোক স্যার, এদের কিচ্ছু হয় না। হ্যাঁ যতই পাহাড়ি হোক একটু তো কষ্ট হবেই, কিন্তু আমার মনে হয় না যে এত বড় ব্যাগ নিয়ে এত উপরে উঠেছে। আরে লাশ! মাই গড! চলো গিয়ে দেখি। আর আমরা তো ভাবছিলাম কেসটা শেষ হয়ে গেছে, কিন্তু এখন তো নতুন কিছু শুরু হয়েছে। স্যার আগে তো এই মেয়েটার রক্তটা ধুয়ে ফেলতে হবে, আর দ্বিতীয় আমাদের এটা খোঁজ নিতে হবে যে ঘেটুকে এখানে কে পাঠিয়েছে। ঘেটুকে তো এখানে ডিসিপি চিত্রলে আসতে বলেছে। কিন্তু স্যার চিত্রলে স্যার ঘেটুকে এখানে পাঠাবেন কেন? আমি তো বুঝতে পারছি না ডিসিপি চিত্রলে এখানে কেন এসেছে। আমার তো মনে হচ্ছে ওই গুলিটা আমাদের লক্ষ্য করেই চালানো হয়েছিল। ঘেটু তো চিত্রলের লোক, হ্যাঁ, ওর উপরে ওরা কেন গুলি করতে যাবে? দেখ ঘেটু, গুলি করেছিল তোকে, গুলি। তুই প্রাণে মরে যেতিস। স্যার আমি একটুর জন্য বেঁচে গেছি স্যার। তুই এখানে কি করছিস ঋষিকেশে? কি করছিলিস? স্যার আমাকে চিত্রলে স্যার এখানে ডেকে পাঠিয়েছেন। চিত্রলে তোকে এখানে কেন ডেকেছিল এর উত্তর চাই আমার। স্যার সেটা তো উনি এখনো বলেনি, হয়তো বিজি আছেন স্যার। হ্যাঁ বিজি চিত্রলে সাহেব, আমি জানি
কোন কাজে সে বিজি। গেটু, আমাকে মিথ্যে কথা বললে কি পরিণাম হয় তুই খুব ভালো করে জানিস। তাহলে বল, কেন এসেছিস এখানে? স্যার, একটা ব্যাপার তো আছে, কিন্তু ডিসিপি স্যার বলেছিলেন স্যার কাউকে বলতে না। চুপ! ঠিক করে সব বল, বল। স্যার, ডিসিপি স্যার বলেছিলেন এখানে ঋষিকেশে একটা লোককে খুঁজতে হবে। কাকে খুঁজতে হবে? গেটু, কাকে খুঁজতে হবে? স্যার, এটাই তো এখনো উনি বলেননি। দেখ ঘেটু, তুই এখানে কাউকে খুঁজতে এসেছিস। তোর ওপর গুলি চালানো হয়েছিল, তোর প্রাণটাও চলে যেতে পারতো। যদি নিজের প্রাণের মায়া করিস তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যা। হ্যাঁ অভিজিৎ, আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। সালুকে, তোমাকে যেতে হবে। এইসব কি হচ্ছে? এটা কি? এই লাশটা কোত্থেকে পাওয়া গেল? ওই যে ওইখানে ওপরে, ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এত উপরে নিয়ে গিয়ে লাশটাকে ফেলার কি দরকার ছিল? সেটাই তো। প্রথমে তো লাশটা বিক্রম নিয়ে ঘুরছিল, তারপর এখানে নামায় আর ওই ওপরে তুলে নিয়ে রেখে দেয়। অদ্ভুত, মারলো কি করে একে? টপটা দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ ছুরি মেরেছে। দেখি। ও গড, কি হলো? আরে এর তো অপারেশন হয়েছিল। দেখো, সেলাই করা আছে এর পেটটার এদিকে। খুব রক্ত বেরিয়েছে। হয়তো রক্তটা বন্ধই হয়নি, প্রচুর রক্ত বেরোনোর কারণে মৃত্যু হয়েছে। সেলাইটাও আবার ঠিক করে করতে পারি। হয়তো এটা কোনো আনাড়ির কাজ, নয়তো কিছু ভয়ঙ্কর খেলা আছে পেছনে। ঠিক আছে ডক্টর সালুকে, আপনি চেক করুন। তুই কি একটুও টের পাসনি? অটো করে লাশ নিয়ে ঘুরছিলি আর একদম কিছু বুঝতে পারলি না? স্যার, ব্যাগে যে লাশ আছে সেটা আমি কি করে জানবো? যদি জানতাম তাহলে আমি বিক্রম ছেড়ে পালিয়ে যেতাম, চিৎকার করতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর ব্যাপারে যা কিছু মনে আছে বলো। কোথা থেকে তুলেছিলে ওকে? স্যার, মার্কেট থেকে। মার্কেট থেকে না? জায়গাটা দেখো। আর কিছু মনে আছে ওর ব্যাপারে? হ্যাঁ স্যার, ওর হাতে প্লাস্টিকের ব্যান্ডেজ বাঁধা ছিল। প্লাস্টিক দিয়ে ব্যান্ডেজ? হ্যাঁ স্যার, ওই প্লাস্টিকের ব্যান্ডেজের ভেতরে ট্যাটু আঁকা ছিল। প্লাস্টিকের ব্যান্ডেজ, তার মধ্যে ট্যাটু। তার মানে হলো ট্যাটুটা নতুন বানিয়েছে। ঠিক আছে, ওই জায়গাটা দেখাবে, চলো চলো। এটা দেখতে পাচ্ছ বস? ইনফেকশন হয়েছিল। এর পেটটাকে কেটে ড্রাগসের প্যাকেট লোকানো হয়েছিল। ড্রাগসের প্যাকেট লুকিয়েছিল এই বাচ্চা মেয়েটার পেটে? হ্যাঁ বস। মাই গড! জানোয়ার লোকগুলো, জানোয়ার। একটা বাচ্চা মেয়ে, কোনো দয়া মায়া নেই। এর পেটের মধ্যে ড্রাগস রেখে দিয়েছে স্মাগলিং করার জন্য। ড্রাগসের প্যাকেট ফেটে গেছে আর ওই ড্রাগস এর শরীরের মধ্যে মিশে গেছে। আর ওই বেচারি ড্রাগসের ওভারডোজের কারণে মারা গেছে। এর পেটে ড্রাগস পাওয়া গেছে? না, যখনই এরা বুঝতে পেরেছে যে মরে যাবে, এর পেট কেটে ড্রাগস বার করে নিয়েছে আর তারপর প্যাকেটে এরা সেলাই করে দিয়েছে। আর তারপর রক্ত বেরোতে শুরু করলো। হ্যাঁ। কতবার ভেবেছি সালুকে এই লোকগুলোকে গুলিতে ঝাঁঝরা করে দিই। এই নিরীহ মেয়েটা কিচ্ছু করেনি, অথচ ওকে প্রাণ দিতে হলো। ক্ষমা করো মা, সময় থাকতে তোমাকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু তোমার এই মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই। নিশ্চয়ই প্রতিশোধ নেব তোমার এই খুনের। কেউ মেয়েদের ব্যবহার করছে বস, স্মাগলিং করার জন্যে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.